আগে যদি জানতাম এই দায়িত্ব কোনোদিন নিতাম না। কত মানুষের রুটা বাইর করার সময় পায়খানা করে দিছে, কত রুহ বাইর করার সময় তাদের জিহ্বা বাইর হয়ে গেছে, কত রুটা বাইর করার সময় একটা অঙ্গ পড়ে গেছে, কত কষ্ট দিয়া আমি আজরাইল তাদের জানটা বাইর করেছি গো আল্লাহ। আমি আজরাইল সইতে পারি না। কিতাব প্রমাণ দেয় যদি ওই দিন আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মধ্যে মানুষগুলো জিন্দা থাকতো গো, এই দুনিয়ার সমস্ত মানুষের মাজান কি হতো? ও মুসলমান, হাত ফেল করে মারা যেত চিৎকার শুনে। এত জোরে চিৎকার মারবে আজরাইল। আল্লাহ বলবে আজরাইল কান্না করে লাভ নাই, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। আমি হুকুম দিছি তাড়াতাড়ি রুটা দিয়ে দাও। আজরাইল রুটা ধরে কানবে, বিনায়া 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 বিনায় কানবে রে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কান্দিস না, তোর কান্না করে দেরি করিস না, আমি হুকুম দিছি জলদি করে রুটা দিয়া দে। আজরাইল বলবে মালিক ওদিনে আমি ভুল করেছিলাম, যেদিন তুমি দুনিয়াটা সৃষ্টি করার জন্য হুকুম দিয়েছিল মাটি আনার জন্য, ওদিন গিয়েছিল সব ফেরেশতা, সেদিন ফিরে এসেছিল মাটির কান্না শুনে। মাটির কান্না শুনে সেদিন আমার দিলে মায়া হয় নাই, আপনার হুকুম তালিম করার জন্য আমি একাকার হয়ে গেছিলাম। আল্লাহ ওদিনে আমি বুঝতে পেরেছি আবারও একদিন কান্না করে লাভ হবে না, আমার বিদায় নিয়ে যাওয়া লাগবে। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলবে আজরাইল রে জলদি করে রুটা দিয়ে দাও। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি রুটা ধরে টান দিয়ে বাইর করবে। সমস্ত পায়ের মুসলমান সমস্ত শিরা উপশিরা গুলো শুকায় যাবে, রুটা টান দিয়ে ছিঁড়ে নিবে। ছিঁড়ে আমার আল্লাহ পাকের কাছে হস্তক্ষেপ করবে। আল্লাহ পাক তখন মুসলমান যখন হুকুম দিয়ে দিবে, ইসরাফিলের ওই সিংহাসন, ওই সিংহা বাদান সিংহাখানা অমুসলমান ওটা গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়ে যাবে। সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড় শুরু করে দিবে। সেদিন সব কিছু শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সব চাইতে সহজ মৃত্যু। যে মানুষটা ঘুমের ঘরে মারা যায়, যে মানুষটা মুসলমান খানা খাইতে যে মারা যায়, নামাজ আদায় করতে যে মারা যায়, তাদের মৃত্যুটাও হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়। ও মুসলমান, গালটা বেঁকা হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়, জিহ্বাটা এক হাত বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন, আল্লাহ আমার আল্লাহ, তাদের মরণটা কত কঠিন। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। যাদেরকে আপনারা গোসল করাইলেন, দাফন করাইলেন, কাফন পরাইলেন, কত মানুষের দাফন করাইলেন, কত মানুষের কাফন পরাইলেন, কত মানুষের জানাজা পড়াইলেন। ও মুসলমান, গোসল করাতে যায় দেখছেন পায়খানা করে দিছে, গোসল করাতে যে দেখছেন প্রস্রাব করে দিছে, গোসল করাতে যা দেখছেন জিহ্বাটা বাইরে হয়ে গেছে। মালিক আল্লাহ
বিদায় করে দিলাম। এদের কত মানুষের কত কষ্ট দিয়ে তাদের জানটা বাইর করেছো, আপনার আমার রুহটা কেমনে বাইর হবে কেউ বলতে পারি না। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। এই রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। এই রুহুটা বাইর হয়ে গেছে আর এই বডির মূল্য নাই। সকালবেলা মসজিদের মাইকেল হামাবে। রুহুল আমিন সিদ্দিকী রাত 12টা ইন্তেকাল করেছে। মরহুমের জানাজা, মায়েতের জানাজা বলবে না, রুহুল আমিনের জানাজা। এই নামটা পরিবর্তন হয়ে যাবে, বলবে মায়েতের জানাজা, মরহুমের জানাজা। সকাল 10টায় অনুষ্ঠিত হবে। মুসলমান শুনে নেন, তাহলে শুধু রুহুটা বাইর হওয়ার কারণে মৃত্যু হয়ে গেলেন, লাশ হয়ে গেলেন, এই পৃথিবীর বুক থেকে বিদায় লয়ে গেলেন। আপনি আজ অন্ধকার জগতে চলে গেলেন। অমুসলমান গভীর মনোযোগ, এইরকম সবারই মৃত্যুবরণ করতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যা কিছু বানাইলেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ এ দুনিয়ার মুসলমান, কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা গো, এই জমিনের মধ্যে যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, যাদের ভয়ে কথা বলতো না, আজকে তারা কোথায়? তারা সবাই কবরের জগতে শুয়ে আছে। ওই কবরের উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। ঠিক কি? মাতবারের যন্ত্রণায় এলাকার মানুষগুলো চলতে পারত না। জোয়ারদার গোষ্ঠীর অবস্থা ছিল কঠিন, বিশ্বাস গোষ্ঠীর অবস্থা ছিল কঠিন। লাঠিয়াল বাহিনী ছিল, টাকার গরম দেখাইতো, ক্ষমতার দাপট দেখাইতো। আজকে তারা কোথায়? তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, মুসলমান গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই, কথা বলার মতো ক্ষমতা নাই। আজকে এত মস্তানি করলা, এতটা কার জন্য তুমি মস্তানি করো? কার জন্য তুমি নেতামি করো? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য এত বাড়াবাড়ি করো গো? পৃথিবীর কেউ তোমার না, কেউ তোমার নয়। সুতরাং এই দুনিয়ার দুনিয়ার পিছে পড়িয়া জীবনটাকে বরবাদ করো না। আমার মাওলার গোলামি করো, ওই দুনিয়া থেকে নয়, আখেরাতের বাদশা হওয়ার জন্য। যদি আখেরাতে যদি কামিয়াব হতে চাও, আখেরাতে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, এই দুনিয়ার মুখে লাথি মেরে দাও। দুনিয়া দুনিয়া বাদ দাও রে মুসলমান। দুনিয়ায় তোমার আঁকড়ে ধরবে। দুনিয়া ছেড়ে দিয়ে যখন তুমি মাওলার প্রেমে পড়ে যাবা গো, এই দুনিয়ার সব বাদ ত্যাগ করে আমার মাওলার প্রেমে পড়ে যাবা গো, তুমি দুনিয়া
আখিরাত দুইটাই কামাই করতে পারবারে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন মালাকুল মউত আসে ধরা পড়ে যাব। আল্লাহ ওই মরণের আগে একবার বোঝার তৌফিক দান করো, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, আমল নিয়ে মরতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে চিল্লায় বলো কে? আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, যে জমিনের জন্য মারামারি হাঙ্গামা শুরু করছো, পরে সম্পদ তুমি লুটে নিতেছো, এক ভাই হয়ে আর এক ভাইয়ের মাথায় বাড়ি লাগাইতেছ, মিথ্যা মামলা দিয়া গায়ের জোরে ভোগ দখল করবো। আল্লাহ কয়ে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পোড়ায়া বানাবো তামা। কি বানাবো? কি বানাবে জোরে বল? তামা বানায়া দিবে আমার আল্লাহ। এই জমিনটা পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে মুসলমান 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটির জন্য কত হাঙ্গামা, মাটির জন্য কত জেল জরিমানা, মাটির জন্য কত হত্যাকাণ্ড। এই মাটি ফাঁকি দিয়া ভাইয়ের সম্পদ লুট করে নিলাম, বোনের সম্পদ লুট করে নিলাম, প্রতিবেশীর সম্পদ গুলো লুট করে নিলাম। এই মাটিগুলো থাকবে না, আমার আল্লাহ পোড়ায়া বানাবে তামা। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, এটা পোড়ায়া বানাইবে আমার আল্লাহ। চাই কি বানাইবে? কি বানাইবে? এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? থাকবে কে বলেন? আর একটু জোরে বলেন কে থাকবে? আমার আল্লাহ থাকবে। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, পাহাড়টাকে ডসায় দিব, জমিনটাকে পোড়ে তামা বানায় দিব, জমিনের পানিগুলো পোড়ে ছাই বানায় দিব, জমিনের গাছপালাগুলো সবগুলো আমি শেষ করে দিব, জমিনের মধ্যে কোনো কীট পতঙ্গ থাকবে না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। আল্লাহ কয় সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, যিনি হলো রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই সুন্নিরা নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলো পাইলে নিরা। ওরে গই চরণ ধুলি নাকতাম গায়ে, চরণ ধুলি মাখতাম গায়ে, সুমাইতাম পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই।
এর মনের কথা কইতাম আমরা, মনের কথা কইতাম আমরা, কদম তলায় পাইলে নিরালাই গনবী। আরো জোরে বলেন, পাইলে নিরালাই গনবী। আপনি আছেন মদিনাতে, আমরা কান্দি জয়রামপুরে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দূরে রেখেন নাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। বলো পাইলে নিরা। এর মনের কথা কইতাম আমি, মনের ব্যথা কইতাম আমি, কদম তলায় পাইলে নিরা। আরো জোরে বলেন, পাইলে নিরা। আশিকের মনে ব্যথা কবে পাবো আপনাই দেখা নবী। আশিকের মনের ব্যথা কবে পাবো আপনাই দেখা, দয়া করে দিয়েন দেখা, দূরে রেখেন না। বলেন দয়া করে দিয়েন দেখা, দূরে রেখেন না। পাইলে নিরা। আরো জোরে বলেন, পাইলে নিরালাই গনবী। এর মনের কথা কইতাম আমি, মনের ব্যথা কইতাম আমি, কদম তলায় পাইলে নিরা। রহমতের কান্ডারি তুমি, আবার রহমতের পাগল আমি। বলেন রহমতের কান্ডারি তুমি, আবার রহমতের পাগল আমি। ওগো দয়া করো দয়াল নবী, দূরে রেখো না। বলেন দয়া করো দয়াল নবী, দূরে রেখো না। পাইলে নিরা, পাইলে নিরালাই। বলো পাইলে নিরালাই গনবী। এর মনের কথা কইতাম আমি, মনের ব্যথা কইতাম আমি, চরণ তলায় পাইলে নিরা, পাইলে নিরালাই। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত, চারজন নবী এখনো জীবিত দুনিয়ার মধ্যে আছে। কয়জন নবী? জোরে বলেন কয়জন নবী? চারজন নবী এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। কোন কোন কিতাব বলে 5 জন, কোন কোন কিতাব বলে 4 জন। এদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি বাস করে পাহাড়ে। পাহাড়ের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সিলেট অঞ্চলে অধিকাংশ এলাকার মধ্যে পাহাড় গো, হবিগঞ্জের জমিনে পাহাড় আছে। এই বড় বড় পাহাড়ের দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন যে নবীর উপরে, সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। পাহাড়ের দায়িত্ব কোন নবীরে দিছে? এর আগে কি শুনছেন বাবা? নামটা কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। কিসের দায়িত্ব? জোরে বলেন কিসের দায়িত্ব? পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। পানির দায়িত্ব দিয়েছেন একজন নবীরে, যার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যে দায়িত্ব তারে অর্পণ করেছেন, সেই দায়িত্ব নিয়ে উনি আছেন। সেই নবীর নাম হলো হযরত, মুসলমান যে কি নাম? হযরত খিজির আলাইহিস সালাম। একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবেন, নামটা জানা আছে? নামটা কি? আমার হাবা। নামটা কি? আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া, আমার আপনার মতো উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবেন। যিনি আফসোস করেছিল, আমার আল্লাহ আমাকে আপনি নবী বানাইছেন, আমি ঈসা ইবনে মরিয়ম নবী হতে চাই না গো আল্লাহ,
আমাকে আপনি লয়ে যান। কারণ পৃথিবীর মধ্যে যে নবীর শান এত, যে নবীর মান এত, যিনি নবী কুলের শিরোমণি, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার কাছে প্রিয়, যিনি জমিনের কাছে প্রিয়, যিনি আসমানের কাছে প্রিয়, যিনি সারা পৃথিবীর মধ্যে প্রিয়, যার তুলনা সে নিজেই নবীর তুলনা, নবী নিজে, তার তুলনা পৃথিবীর মধ্যে কারোর লগে মেশাল দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। তবে আমার দেশের কিছু তথাকথিত কিছু বেঈমানের দলেরা আমার নবীর ছোট বানাইতে চায়, আমার নবীর খাটো করতে চায়, আমার নবীর সম্মানকে তারা ছোট করে দেখে। শুনে নেন মুসলমান, শুনে নেন, পৃথিবীর মধ্যে নবীর তুলনা নবী নিজেই, নবীর তুলনা নবী নিজেই, যার তুলনা পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। কোন নবী হবে না, কোন গাউস কুতুব হবে না, কারণ আসমান জমিনের নিচে আমার আল্লাহ তাআলা এত ইজ্জত এত সম্মান আমার হাবিবের দান করেছেন, যা অন্য কোন নবীরে দান করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এ আমার ভাইরা, এই নবীর উম্মত হয়ে আসবেন হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। ঈসা নবী আসবেন। আর একজন নবী আছেন এখনো জান্নাতের মধ্যে, তার নাম হলো তৃতীয় নাম্বার নবী, যার কথা বলতেছিলাম মুসলমান, যার নাম 4 নাম্বার নবী হলো হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, যিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনি এখনো জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। তবে কোন কোন কিতাব দ্বারা প্রমাণ হয় তার মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পর আবার তাকে জিন্দা করা হয়েছে, জিন্দা করার পর এখন তিনি জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। আর একজন নবীর কথা উল্লেখ করেছেন কিতাব, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে প্রবেশ করেছিল। আল্লাহর সাহায্য ব্যতীত তিনার ধারণা ছিল আমারে গাছ সাহায্য করবে। ওদিন যখন বেঈমান কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দাবড় দিয়েছিলেন মারার জন্য, হত্যা করার জন্য, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে একটা গাছ, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিল, গাছ তুমি তাড়াতাড়ি ফাঁক হয়ে যাও। সঙ্গে সঙ্গে গাছটা যখন ফাঁক হয়ে গেলেন, ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। এই গাছটাকে ইহুদি খ্রিস্টানেরা কাটলেন, কাটিয়া এই গাছটারে ফাড়াইলেন, করাত দিয়ে ফাড়াইলেন, এরপরে এটা আগুন দিয়ে পোড়াইলেন। তাদের ধারণা জাকারিয়া আলাইহিস সালামকে পোড়ায়া দিছে। না না বাজান, না, মরে নাই, আমার আল্লাহ তারে উঠায় নিয়ে গেছেন। তবে পৃথিবীর মধ্যে পাঠাইবেন কি পাঠাবেন না এমন কোন বাজান, এমন কোন কিতাব দ্বারা আমরা প্রমাণ পাই নাই, এই জন্য বলতে পারবো না উনি আসবেন। তবে ঈসা আলাইহিস সালাম যা আসবে বহু কিতাব প্রমাণ করে দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই 5 জন নবীর কথা মুসলমান শুনে নেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে গো। ইদ্রিস আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খাইতেন না। উনি মেহমান ভালোবাসতেন। যেমন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, তাবারকের ব্যবস্থা করছেন, সুন্দর তাবারকের ব্যবস্থা করেছেন মাহফিল কমিটির ভাইরা। ইদ্রিস আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খাতেন না। কারণ মেহমান পাইলে ইদ্রিস আলাইহিস সালামের একটা সুন্নাত, বেশি যত মেহমান খাওয়াবেন, মেহমানদের ভালোবাসবেন। আজকে যে বাড়িতে আমরা বিশ্রাম নিয়েছি দেখলাম অনেক মেহমান আসতেছে, যাইতেছে, খাচ্ছে, অত্যন্ত আনন্দ পাচ্ছে বাড়িওয়ালা ভাই। যত মেহমানদারি করে ততই মনে যেন তৃপ্তি পায়, আনন্দ পায়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইদ্রিস আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল, কোনো মেহমান পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো মেহমান পায় না। ইদ্রিস আলাইহিস সালাম একটু খানা খায় না, পানিও খায় না। বসে বসে চিন্তা করে, আল্লাহ মেহমান যদি না পায় আমি খানা খাবো না, মেহমান না পাইলে আমি 1 গিলাস পানিও পান করব না। 3-4টা দিন অতিবাহিত হয়ে গেলেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম ক্ষুধার্ত অবস্থায় রাস্তার কোণে দাঁড়ায় আছে। মেহমান কোথায় পাবে? কোনো মেহমান পায় না। রাস্তা দিয়ে কোনো মানুষও যায় না, কারো ধরে খাওয়াইতেও পারে না, নিজেও খায় না। আল্লাহ বলে, আমার বন্ধু না খেয়ে আছে, কষ্ট পাবে আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়ে যাও, দৌড়ে যাও, ওরে আমার ইদ্রিস নবী আজ কোনদিন না খেয়ে আছে, আমার বড় কষ্ট হয়, তাড়াতাড়ি যাও, ওরে খাবারের ব্যবস্থা করো, ওরে খাওয়ানোর ব্যবস্থা করো।
জিবরিল আমিন বলে আল্লাহ কি করে ব্যবস্থা করব? কই তুমি মানুষের সুরত ধরো, মানুষের সুরত ধরে ইদ্রিস আলাইহিস সালামের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ বল। ইদ্রিস আলাইহিস সালামের সামনে মেহমান হয়ে আসেন, একজন মুরব্বি সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম সালাম দেন, আলাইকুম আসসালাম। আপনি কে গো? আমি পাশের রাষ্ট্রে বাড়ি, আমি আজ 2 দিন না খেয়ে আছি, খাবার ব্যবস্থা আসেনি। ইদ্রিস আলাইহিস সালামকে আমি তো মেহমানের অপেক্ষা আছি, আমি নিজেই তো আজ কদিন খাই না, মেহমান পায় না, তাড়াতাড়ি আসেন, আমার সাথে আসেন, একসাথে খানা খাবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল আমিনকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, বাড়ি যাওয়ার পর বিবিরে ডাক দেখায়, বিবিরে জলদি করে খাবারের ব্যবস্থা করো, মেহমান পাইছি। আমরা তো অনেকে মেহমান পাইলে বেজার হয়ে যায়, অনেক দেখবেন হয়তো বাবি সাহেবরা মেহমান ভালোবাসে, বাইরা বাসে না, বাইরা ভালোবাসে, বাবিরা ভালোবাসে না, আছে না বাবা? অনেক ফ্যামিলিতে আছে। যদি 2 জন মেহমান যায়, বাড়িয়ালি কয় তুমি তোমার আর ভাত রান্না বন্ধ করে দিলাম, পারলে তুমি রেঁধে খাও, আছে না বাবা? আবার অনেক বেটা আছে, আমি ইনকাম করতে পারি, অভাবের মধ্যে এখন দেখো মেহমান 2 সাইডে চলে আসছে। কথা বুঝেননি? আল্লাহ বেশি খুশি হলে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বেশি খুশি হলে মেহমান পাঠায়। 3টা জিনিস আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম। মনে রাখবেন ওয়াজ কই থেকে যায়, মৃত্যুর যন্ত্রণার কথা বলতে অনেক দিক আলোচনা চলে যাচ্ছে, পল্লী এলাকা তো অনেক দিক সারাতে হবে, একদিকে রাখলে চলবে না। প্রতিদিন অনেক মানুষ, সবারই তো মনের কিছু না কিছু খোরাক দিতে হবে, না হলে তো আমার ভাইয়েরা বলবে রুহুল আমিন ভাই এক গেমে আলোচনা করে গেল, কিচ্ছু বুঝলাম না, আমিও পাইলাম না। সবার আপনার মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ একটু জানতে চাই আপনার কাছে। বলে কি জানবা? বলে আল্লাহ আপনি বান্দা বান্দির উপরে খুশি হয়ে গেলে কি পাঠান? কয় যে বান্দা বান্দির উপরে খুশি হলে আমি বৃষ্টি দান করি। কি দান করি? জোরে বলেন, কি দান করি? বৃষ্টি দান করি, পানি পাঠাই। আমার মুসা আলাইহিস সালাম বলতে আল্লাহ এরপরে যদি বান্দা বান্দির উপরে খুশি হয়ে যান কি পাঠান? কয় ওই বাড়িতে বেশি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাদের উপর আল্লাহ খুশি হয়েছে বিলেই এই মাহফিলটা হয়েছে, মেহমান আসছে আপনাদের মাঝে। এই কমিটির উপরে, এই মাহফিল এলাকাবাসীর উপর আল্লাহ খুশি না হলে মেহমান, আপনারা সবাই মেহমান, আমরাও মেহমান। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তারপরে যদি বেশি খুশি হন কি পাঠান? আল্লাহ কয় ওই ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? কন্যা সন্তান দান করি। আহা, এটাও আল্লাহর রহমত। মেয়ে হলে আপনারা খুশি হবেন বেশি, মেয়ে হলে বেশি খুশি হবেন, কারণ মেয়ে আল্লাহ তাআলার দান। যদি কোনো মেয়ে হওয়ার পর আপনারা মনটা বেজার করে ফেলেন, ওই মেয়ে আপনার মুখটা হাসায় দিয়ে যাবে, হয় কারোর লগে লাভ ম্যারেজ করে চলে যাবে, না হলে একটা অন্যায় কাজ করবে, আপনাকে কষ্ট দিবে। এই জন্য মেয়ে হওয়ার পর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তোমার নিয়ামত আমাকে দিছো, আল্লাহ একে জন্য আমি পরিপূর্ণভাবে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করে এই জন্য আমি একটা হালাল খোর বান্দার হাতে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দিও। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা মেয়ে হলে মুখটা বেজার, অনেকের মেয়ে হলে মুখটা বেজার হয়ে যায়, ঠিক কিনা বাবা? মেয়ে হলে মুখ বেজারায়, অথচ আল্লাহ বলতেছেন বেশি খুশি যখন বান্দার উপরে হয়ে যায়, বেশি অত্যন্ত ভালো যখন কোনো বান্দা বান্দিরে ভালোবাসি, ওই ঘরে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? এখন অনেকে কয় হুজুরদের বেশি মেয়ে হয়, কথা কন ঠিক কিনা? আলেমুল আমার বেশি বিয়ে হবে, আমি কই হ্যাঁ আলেমুল আমার উপর তো আল্লাহ রাজি হবেই, বেশি যদি হয় আলহামদুলিল্লাহ। আমি কই সব মেয়ে আলেমদের দিকে, আপনাদের খালি ছেলেই হোক দরকার হলে, সমস্যা কি? কথা কন না কেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পান? মেয়েটা কার দান? ছেলে কার দান? তবে আল্লাহ বেশি খুশি হলে এই ঘরে মেয়ে দান করে, শুকরিয়া আদায় করবে, মেয়েটা পায়া অত্যন্ত খুশি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বিবি ডাকতে বলে স্বামী আপনি ক্ষুধার্ত অবস্থা আছেন, খানা খেয়ে নেন। কয় স্বামী বিবিরে খানা আমি খাবো, মেহমান পেয়েছি, জলদি করে খানার ব্যবস্থা করো। খানার ব্যবস্থা করা হলো, মেহমান খানায় খানা আনা হলো। ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে নিয়ে একটা টেবিলে বা একটা জায়গা বসলেন, বসার পর ডাকতে বলেন খানা দিয়ে সামনে খানাগুলো বেড়ে দিলেন, রুটিগুলো, খোরমাগুলো, খাজুরগুলো, এগুলো সামনে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে পেয়ে খাওয়া শুরু করলেন, হাতের মধ্যে নিয়ে খানা শুরু করে দিলেন। বিবি ভিতর থেকে জানালা দিয়ে দেখে মেহমান কোনো খানা খায় না, মেহমান শুধু খানাটা নিয়ে মুখের কাছে ধরে রাখে। ভিতর থেকে বিবি ডাকতে বলে আসসালামু আলাইকুম প্রাণের স্বামী,
আপনি খানা খাইতেছেন, যাকে আপনি দাওয়াত করে আনছেন, যাকে আপনি ঘরের মধ্যে আনছেন, তিনি তো খানা খান না। তিনি দেখি মুখের কাছে খানাটা ধরে রাখছে, উনি তো কোনো খানা খায় না। ইদ্রিস আলাইহিস সালাম খানা ফেলে দিয়ে বললেন, খানাটা রেখে দিয়ে বলে, আপনি কি মেহমান? আপনি আমার উপরে মনে হয় কোনো গুসা হয়েছেন, কেন আপনি খানা খান না? আপনি খানা খান না, আপনি ধোঁকা দিয়ে আমারে খাওয়াইছেন, আপনি কেন খানা খান না? এবার মেহমান ডাকতে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আসলে কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত আমি হলাম আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আমি আল্লাহর মনোনীত একজন ফেরেশতা, আমার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমি এসেছি, আপনি না খেয়ে আছেন, আমার আল্লাহ বড় কষ্ট পায়, আমার আল্লাহ আমাকে পাঠাইছে একটা মানুষের সুরত ধরে আপনার কাছে যেন আসি। আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, আপনার খাওয়ানোর জন্য আমার আল্লাহ আমার মানব রূপে মানুষের সুরত ধরে আপনার মেহমান হওয়ার জন্য হুকুম দিয়েছে। এই জন্য আমি আপনার মানুষের সুরত ধরে আপনার বাড়ি মেহমান হয়ে আসি। ধরে বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, জিবরিল তুমি আমার সাথে ঠকবাজি করেছ, সুতরাং আমার সাথে তুমি 2 নাম্বারই করেছ। আমি মেহমান ছাড়া খানা খাই না, আজকে তুমি আমারে খাওয়াইলাম, তুমি নিজে না খাইলা, তোমার কোনো সারণ নাই, তোমার আমার সাথে দোস্ত পাতাইতে হবে। তুমি আজ কোনো সারণ নেই, আমার সাথে দোস্ত পাতাইতে হবে, না হয় তোমার আমি দাবি মাফ করবো না, এটা আমি ক্ষমা করতে পারবো না। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহ বড় বিপদের মধ্যে ফেলাইলা আমারে, উনি হলো মানুষ, আমি হলাম ফেরেশতা না, এখন তুমি দোস্ত পাতাইতে কয়, বন্ধু পাতাইতে কয়, এখন কি করবো? আল্লাহ কয়, বেদাল বাদাস না পাতা, দুজনই বন্ধু পাতা, দোস্ত বানাইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে বন্ধু পাতাইলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা বলেন না? দোস্ত বন্ধু পাতাইলেন, বন্ধু তাই হয়ে গেল। এ আমার ভাইরা বন্ধু হয়ে গেলেন। এবার বলে, বন্ধু যেহেতু বানাইলাম তোমারে, এখন আমার 3টা দাবি পুরা করা লাগবে। নাম্বার 1 দাবি হলো আমাকে এখনই মারতে হবে, আমি এখনই মারা যাব, এরপরে আমার জিন্দা করা লাগবে। নাম্বার 2, নাম্বার 3 আমারে জান্নাত জাহান্নাম দেখানো লাগবে, কারণ আমাকে মরার পরে জান্নাত জাহান্নাম গুলো দেখানো লাগবে। তোমাকে আমি বলতেছি এই 3টা দাবি আমার পুরা করা লাগবে, না হয় তোমার আমি ছাড়ব না, কারণ তুমি আমারে ধোঁকা দিয়ে খাওয়াইছো। জিবরিল আমিন ডাকতে বলে, আমার আল্লাহ আমারে কোন বিপদের মধ্যে ফেললাম, এখন ওনার তো হায়াত রয়েছে, এখন ওনার অনেক হায়াত, এখন ওনারে কেমনে আমি হত্যা করবো আর কেমনে ওনারে মারবো? আল্লাহ কয়, আমার বন্ধু যা বলছে তাই কর, তাড়াতাড়ি ওর জানটা কবাস করা যাইলে ডাক দিয়ে নিয়ে আয়। আজরাইল আসলেন, জানটা কবাস হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে গেলে আবার তারা জীবিত করলেন, একবার মারলেন, আবার জিন্দা হলেন। এবার বলেন আল্লাহ, এবার বলেন জিবরিল আমাকে তুমি করো, আমি ফেরেশতা, তুমি শোনো, আমাকে এখন জান্নাত জাহান্নাম দেখাইবা। ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম গুলো ঘুরায় ঘুরায় দেখালেন। জাহান্নাম গুলো দেখি ইদ্রিস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, কারণ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আযাব, জাহান্নামের মধ্যে আগুন, অগ্নিকাণ্ড, জাহান্নামের মধ্যে প্রচন্ড আযাবের ফেরেশতারা, মালিক ফেরেশতার সৈন্যরা যন্ত্রণাদায়ক শাস্তি গুলো ব্যবস্থা করে রাখছে। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার করে ডাকতে বলে, আমার মালিক, তুমি যাদেরকে জাহান্নামে দিবা আল্লাহ, তারা এই জাহান্নামকে কেমনে সহ্য করবে, কেমনে তারা থাকবে? জাহান্নামটা ঘুরে দেখিয়ে আসলেন। এবার জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে যায় ইদ্রিস আলাইহিস সালাম আর বাইর হয় না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আসেন, আমারে আজরাইল জিবরিল আমিন ডাকতে বলে, ও বন্ধু, তুমি তো কথা দিয়েছিলে জান্নাত জাহান্নাম দেখে চলে আসবা, এখন কেন জান্নাতে যে আর আসতে চাও না? ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ তুমি যে জান্নাতীদের জন্য এত বড় নিয়ামত বানাইছো আল্লাহ, এই নিয়ামত ফুরন্ত হাকা যা হাকা যা হাকা যাওয়ানি, অনেক নিয়ামত ফুরন্ত ভান্ডার, এই ভান্ডারের কোনো শেষ নাই, এই ভান্ডার তো অতুলনীয়
মাবুদ গো, তোমার এই ভান্ডার আল্লাহ, যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত। জোরে বলেন মারহাবা। আমি আর জান্নাত থেকে যাব না। ইদ্রিস আলাইহিস সালাম কে ডাকতে বলেন, কে ডাকতে বলেন? এ মুসলমান শুনে না, কে ডাকলেন? জিবরিল আমিন ডাকতে, দোস্ত আপনি তো বলেছিলেন দেখে চলে আসবে, এখন আসেন না কেন? এক দড়ি চলে আসলেন জান্নাত থেকে, এসে হাজিরা দিয়া আবার দৌড়ে ভিতরে চলে গেলেন। যা ভিতরে যা ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে, আসেন আসেন। তা ডাকতে বলে, জিবরিল বলো, মানুষের জন্ম হয় কয়বার? কয়েকবার। মানুষের মৃত্যু হয় কয়বার? একবার। মানুষ জিন্দা হয় কয়বার? একবার। মানুষকে জান্নাতে দেয় কয়বার? কয়েকবার। তাহলে তুমি তোমার পথ দেখো, আমার পথ আমি দেখি। কারণ আমার মৃত্যু হয়েছে একবার, জন্ম হয়েছে একবার, জিন্দা হয়েছে একবার। আমি জান্নাত থেকে আর যাব না, জান্নাত থেকে আর একটা মিনিট আমি বাইরে হব না। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এই দৃশ্য দেখলেন মাস্টার ইবলিস। কে দেখলেন? ইবলিস এবার ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইলেন। অনেক লম্বা ইতিহাস, এটা যদি বলি অনেক হিন্দু ভাইয়েরা আবার কষ্ট পাবে, কথাগুলো না বললে নয়। সনাতন ধর্মের ভাইয়েরা শোনেন, ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইয়া মাস্টার ইবলিস চলে আলেন ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে। বাড়িতে এসে বলে, ইদ্রিস আলাইহিস সালামের ছেলেদের কাবলাদেরকে ডাকতে বলে, ছেলেরা শোনো, বৎসরা শোনো, তোমার আব্বা জান্নাতের মধ্যে আছে, তার একটা ছায়া আমার কাছে দিয়ে দিছে, এই নাও, এটা কাছ থেকে যারা ভক্তি করবা, শ্রদ্ধা করবা, ভগবান বানায় যারা সিজদা করবা, তারা তোমার আব্বার সাথে জান্নাতে যেতে পারবা। ওই স্বর্গের মধ্যে তাদের সঙ্গে দেখা হবে, নয়তো আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবে, তোমার বাবা যেন সন্তুষ্ট হবে। ওই দিন থেকে আমার সনাতন ভাইয়েরা, সনাতন ধর্ম ভাইয়েরা যারা আছেন, ওই যে কাতি পূজা শুরু করে দিল ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইয়া। আজও পর্যন্ত অসংখ্য মূর্তি পূজারী বাবারা আজও পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইয়া তারা পূজা করে। ও মুসলমান শুনে নাও, শয়তান চির শত্রু মানুষের, এরা মানুষের বন্ধু নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা শোনো, এই ইদ্রিস আলাইহিস সালাম এখন জান্নাতের মধ্যে জীবিত আছে। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি আমার জান্নাত পায়া কত খুশি, কত খুশি। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে অপুরন্ত ভান্ডার, অপুরন্ত দয়া, অপুরন্ত রহমতে ভরপুর আল্লাহ। তবে তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার জানটা নিছে, আমার গা থেকে এখনো যন্ত্রণা যায় নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জলদি যা, জলদি যা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল বলে, হুজুর আপনি কি জানতে চান? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য, জানটা বাইর করার জন্য আমি পৃথিবীর মধ্যে আগমন করি না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানের মধ্যে। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি গড়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ও মুসলমান শুনে নাও, আপনার রূহটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনাকে রূহটা এমনি বাইর করেছি। শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়,
তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু জোরে জোরে চিল্লায় বলেন, বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, এ দুনিয়ার মুসলমান মরণের পেয়ালা পান করতে হবে গো। মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। পালাইতে চেয়েছিল রে মুসলমান। এ মুসলমান শুনে নেন, সাদ্দাত বাদশাহ, যিনি সাদ্দাত একটা জান্নাত বানাইল, আপনারা সবাই জানেন রে মুসলমান। ও মুসলমান, তিনি একটা জান্নাত বানাইলেন। জান্নাতের বিবরণ শুনিয়া শুনিয়া ও মুসলমান, উনি সুন্দর একটা জান্নাত বানাইয়া এই জান্নাতের মধ্যে উনি নিজে যাবে। আল্লাহর জান্নাতকে প্রত্যাখ্যান করলেন যে আমি আল্লাহর বানানো জান্নাতে আমি যাব না। নিজে আমি জান্নাত বানাইয়া এই জান্নাতের মধ্যে আমি যাব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জানা দিলেন, সাদ্দাত তুমি তোমার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে পারবা না। জান্নাত বানানো হয়ে গেল, সুন্দর একটা জান্নাত বানাইলেন। এই জান্নাতের মধ্যে ঢুকবে। কবে ঢুকবে বলে? অমুক দিন ঢুকবে। আমার আল্লাহ আজরাইল অমুক দিন 10টার সময় সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে। একটা পা যেন জান্নাতের মধ্যে না দিতে পারে, ওকে ঢোকার আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সাদ্দাতু চালাক কম নয়, শত শত সাদ্দাত বানাইলেন। জান্নাতের চারিপাশে বানাইয়া নকল সাদ্দাত বানাইয়া, নকল রুহুল আমিন সাজাইয়া, নকল রুহুল আমিন এইরকম বানাইয়া সাদ্দাত নকল জান্নাতের চারিপাশে ঘোরা রাখছেন। আজরাইল সাল্লাম এসে দেখে রে জান্নাতের চারিদিকে শুধু সাদ্দাত আর সাদ্দাত দাঁড়ায় আছে। আজরাইল ডাকতে বলে, আমার মালিক, এখন তো আমি বড় বিপদের মধ্যে আছি গো আমার আল্লাহ। এখন বড় সন্বেকন বিশাল একটা ঝামেলার মধ্যে আছে। আল্লাহ আপনি বলেছেন সাদ্দাতের জানটা কবজ করতে। এখন শত শত সাদ্দাত জান্নাতের চারিপাশে দাঁড়ায় আছে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে। আসল কোনটা আমি আসলটারে পাইতেছি না। জানটা কবজ করব কারটারে আমি পাই না। আমার আল্লাহ আজরাইল দাঁড়াও, ঠিক সময় যখন হয়ে যাবে আমি হুকুম দিয়েছি যে টাইমটা, ওই টাইমটা যখন আসবে
সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে, একটা পা সে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাদ্দাত অভিনব কায়দায় জান্নাতে ঢোকার চিন্তা করলেন। কেবল একটা পা জান্নাতের মুখর দরজার মধ্যে লাগাইছে, পিছন থেকে আজরাইল এসে কয় দাঁড়াও দাঁড়াও। আজরাইলকে দেখে সাদ্দাত চোখের পানি ছেড়ে কান্দের বলে, আজরাইল আমাকে একটা মিনিট সময় দে, আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে জান্নাত বানাইলাম, একটা বার আমি ভিতরে যা গুল্লি দিয়ে আসি, একটা বার আমি দেখে আসি। আজরাইল কয় না, হবে না। আপনি দরজার মধ্যে পা রাখছেন, এই দরজার ভিতরে আপনার পা ঢুকবে না, কারণ আমার আল্লাহর হুকুম হয় নাই। কত মানুষ দেখলাম বিদেশ থেকে খাটিয়ে আসি, বাড়ি এসে বাড়ি ঘর দৌড় বানাইলেন, কত সুন্দর বিল্ডিং বানাইলেন, আল্লাহ তারে শুতে দেন নাই, আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। লেখাপড়া শিখে চাকরি করবে, বিদেশে যাবে, কফিনে লাশ চলে আসছে, মা বাবা কান্নাকাটি করে রে মুসলমান। কত মানুষ এই রকম বিদায় হয়ে গেছে। আপনিও কখন কোন হালাতে যাবেন, কখন কোন হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা গো, থাকা সম্ভব নয়, থাকবো না। সাদ্দাত অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আমার আল্লাহ আল্লাহ তাআলা ওনারে মুসলমান শুনে নেন, ওনাকে ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে উনি পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার বাবারা শোনো না, শুনে নাও, শুনে নাও। আজরাইল বলে, আল্লাহ দুইটা মানুষের জান কবজ করতে যে আমার কান্না এসে গেছিল। একটা মানুষ হলো আল্লাহ সাদ্দাতকে যখন আমি জানটা কবজ করতে এসেছিলাম, ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমি আজরাইলের কাছে কত অনুনয় বিনয় করেছিল, কত না কান্নাকাটি করেছিল। ওর কান্না দেখে বড় আফসোস জেগেছিল, আমার চোখে পানি এসে গেছিল। আর একটা মানুষের জান কবজ করতে যে আমি কান্না করেছিলাম গো, ওই সাগরের মধ্যে জনম দুঃখিনী মা থেকে একটা সন্তান ডেলিভারি হলো, বিশাল তুফান দিয়া পুরো জাহাজটা লন্ড ভন্ড করে ফেলা হলো, সমস্ত যাত্রীগুলো মারা গেল, সমস্ত যাত্রীগুলো মারা গেল। আমার আল্লাহ ওদিন জনম দুঃখিনী মাকে আমি বিদায় করে দিলাম, ছোট্ট একটা মাসুম বাচ্চা একটা খাটের উপরে তক্তার উপরে তারে ভাসায়া দিয়েছিলাম। আল্লাহ দিন আমি কান্না ধরে রাখতে পেরেছিলাম না, এই সাগরের মাঝখানে শিশু মাসুম বাচ্চাকে আমি জিন্দা রাখলাম। আল্লাহ কি হালাত হবে সেদিন আমি কেঁদেছিলাম। ওই মায়ের জানটা, শিশু মায়ের জানটা, ওই জনম দুঃখিনী মায়ের জানটা কবজ করতে যাইয়া আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর ওই সাদ্দাত বাদশার জানটা কবজ করতে যে আমার চোখে পানি এসেছিল। শুনে নেন, শুনে নেন ও মুসলমান, শুনে নাও। আমার আল্লাহ বলবে, আজরাইল তুমি জানো না এই দুইটা ব্যক্তি একই ব্যক্তি। ওই সাদ্দাতকে আমি সাগরের মাঝখান থেকে বাঁচাইলাম, ওই জঙ্গলের বাগিনীর দুধ খাওয়া তারে মানুষ করলাম, পৃথিবীর মধ্যে তারে আমি এই জঙ্গলের মধ্যে তারে বাঘ দিয়া তারে লালন পালন করলাম, বাঘের দুধ পান করায়া তারে লালন পালন করলাম, পৃথিবীর মধ্যে শক্তিশালী রাজা তারে বানাইলাম। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়া নিজেই বাদশাহী বানাই, নিজেই বাদশাহী হলেন, নিজেই রাজ্য তয় বানাইলেন, নিজেই কি করলেন, জান্নাত বানাইলেন। ওই দুটি লোক একই লোক। আজরাইল শুনে রাখো, ওই দুটি লোক ছোট্টবেলা সেই শিশু বাচ্চাটাই হলো বড় হয়ে মুসলমান। ওই সাদ্দাত জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, তাহলে বুঝা গেল এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে থাকলেই তো রাত শেষ হয়ে যাবে। ও মুসলমান শোনো, পৃথিবীর তারপর দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শেষে যিনি মৃত্যুবরণ করবেন তিনিও 50,000 বছর বা 500 বছর, 5,000 বছর
ওই কবরের জগতে থাকতে হবে। কোন কোন কিতাব বলে 50,000 বছর কবরে থাকা লাগবে। এই কবরে কোনো সময় নাই, কবরে কোনো সকাল আর রাত নাই, কবরে শুরু আছে কোনো শেষ নাই, শেষ হলো কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জিন্দা থাকবে না। দুনিয়ার মধ্যে যখন সবকিছু শেষ হয়ে যাবে গো, তখন থাকবে চারজন ফেরেশতা। আমার আল্লাহ দেখতে বলবে আজরাইল, ও আজরাইল, দুনিয়াটা শেষ করলা, জমিন শেষ করলা, আসমান শেষ করলা, সবকিছু তুমি বিলে ফেললা আজরাইল। এখন জীবিত আছে কে কে বলো? বলবে আল্লাহ আমি আছি, আমি আজরাইল, আছে জিব্রাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল। আল্লাহ আর আছেন আপনি, আমরা 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন। আল্লাহ বলবে তোরে যাও আজরাইল, জিব্রাইলের জানটা তুমি বাইর করে নিয়ে আসো, দেরি করো না, দৌড়ায়া যাও, আগে চলে যাও, ইসরাফিলের জানটা কবজ কোকার কবাদান ইসমা বারণ। মুসলমান শুনে নাও, চলে যাও, জিব্রাইলের রূহটা বাইর করো। জিব্রাইলের রূহটা বাইর হয়ে গেল, থাকলো 3 জন। কয়জন? 3 জন থাকলো। আর আমার আল্লাহ বলে আজরাইল কয়জন আছে? বলে আল্লাহ জিব্রাইলের রূহটা তো বাইর হয়ে গেল, এখন আছি আমি আজরাইল আর মিকাইল আর ইসরাফিল। আল্লাহ আর আছেন আপনি, আমরা 4 জন জিন্দা। আমার আল্লাহ বলে যাও যাও, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। এই মিকাইলের জানটা যখন বাইর করে আনবে, থাকবে তখন আজরাইল আর থাকবে মুসলমান ইসরাফিল। মুসলমান 2 জন আর আমার আল্লাহ বলবে আজরাইল কয়জন আছে? আর বলে 2 জন আছি আমরা, নিয়ে আসো, যাও, চলে যাও, ইসরাফিলের কাছে চলে যাও। ইসরাফিলের সিংহাটা যেন জমিনের মধ্যে পড়ে না, এটা ঝুলন্ত অবস্থায় রেখে দেবা। তোমার রূহটা তাড়াতাড়ি দিয়ে দাও, আর দেরি করো না। আজরাইল আল্লাহ এটা কি শুনাইলেন? সবার রূহ তো আমি কবজ করলাম। আল্লাহ আসমান জমিনের নিচে যত ছিল, এই জমিনের উপরে আসমানের নিচে যত লোক ছিল, সমস্ত মাখলুকাতের রূহটা আমি বাইর করেছি। আল্লাহ এখন শুধু জিন্দা আছি আমি আজরাইল একা। আপনি আছেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। আমাকে আপনি সৃষ্টি করেছেন, স্রষ্টা হলেন আপনি, হুকুমদাতা গো আল্লাহ। এখন আমি দুনিয়ার মধ্যে জিন্দা আছি। আমার আল্লাহ বলবে আজরাইল তোমার রূহটা বাইর করে দাও। বলবে আল্লাহ আমি কেমনে এই কাজটা করবো? কয় নিজের গলার মধ্যে, মুখের মধ্যে হাত ঢুকায়া দাও। মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়া তোমার হাতে তোমার রূহটা ছিনে এনে দাও। জিবরাইল আজরাইল সাল্লাম নিজের গালের মধ্যে হাতটা ঢুকায়া দিল। হাতটা ঢুকায় দিলে যখন এই পাখিটারা ধরবে, একটা চিৎকার মেরে কাঁদবে, বলে আল্লাহ আমার মালিক, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানি না রে। আমি আগে যদি জানতাম এই দায়িত্ব কোনোদিন নিতাম না। কত মানুষের রূহটা বাইর করার সময় পায়খানা করে দিছে, কত রূহ বাইর করার সময় তাদের জিহ্বা বাইর হয়ে গেছে, কত রূহটা বাইর করার সময় একটা অঙ্গ পড়ে গেছে, কত কষ্ট দিয়া আমি আজরাইল তাদের জানটা বাইর করেছি গো আল্লাহ। আমি আজরাইল সইতে পারি না। কিতাব প্রমাণ দেয় যদি ওই দিন আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মধ্যে মানুষগুলো জিন্দা থাকতো গো, এই দুনিয়ার সমস্ত মানুষের মাঝে কি হতো? ও মুসলমান, হাত ফেল করে মারা যেত চিৎকার শুনে। এত জোরে চিৎকার মারবে আজরাইল। আল্লাহ বলবে আজরাইল কান্না করে লাভ নাই, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। আমি হুকুম দিছি তাড়াতাড়ি রূহটা দিয়ে দাও। আজরাইল রূহটা ধরে কানবে, বিনায়া 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 বিনায় কানবে রে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কান্দিস না, তোর কান্না করে দেরি করিস না, আমি হুকুম দিছি জলদি করে রূহটা দিয়া দে। আজরাইল বলবে মালিক ওদিনে আমি ভুল করেছিলাম, যেদিন তুমি দুনিয়াটা সৃষ্টি করার জন্য
হুকুম দিয়েছিল মাটি আনার জন্য, ওদিন গিয়েছিল সব ফেরেশতা, সেদিন ফিরে এসেছিল মাটির কান্না শুনে। মাটির কান্না শুনে সেদিন আমার দিলে মায়া হয় নাই, আপনার হুকুম তালিম করার জন্য আমি একাকার হয়ে গেছিলাম। আল্লাহ, ওদিনে আমি বুঝতে পেরেছি আবারও একদিন কান্না করে লাভ হবে না, আমার বিদায় নিয়ে যাওয়া লাগবে। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলবে আজরাইল রে জলদি করে রুটা দিয়ে দাও। আজরাইল সাল্লাম এবার রুটা ধরে টান দিয়ে বাইর করবে। সমস্ত পায়ের মুসলমান সমস্ত শিরা উপশিরা গুলো শুকায় যাবে, রুটা টান দিয়ে ছিঁড়ে নিবে। ছিঁড়ে আমার আল্লাহ পাকের কাছে হস্তক্ষেপ করবে। আল্লাহ পাক তখন মুসলমান যখন হুকুম দিয়ে দিবে, ইসরাফিলের ওই সিংহাসন, ওই সিংহা বাদাম সিংহাখানা অমুসলমান ওটা গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়ে যাবে। সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড় শুরু করে দিবে। সেদিন সব কিছু শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের। ও নবী ও আপনাকে যে পাইল জান্নাত নসিব হইল, জাহান্নাম তার হারাম হইয়া গেল। ওগো এই আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, এই আশিকের বেদনা বুঝাইলে কেউ শুনাইলে কেউ শুনিতে চাই না। ওগো নবীজি শোনাইলে কেউ শুনিতে চাই না। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের। একটু মহব্বতে বলেন, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো। সুতরাং আমার বাবারা, 2 নম্বর বিপদ কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। কবরে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। সংক্ষিপ্ত আকারে বলে যায় কথাগুলো, যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কিরামান কাতিবিন 2জন ফেরেশতা লিখে রাখছে, এই আমলগুলো যার যার হাত দিয়ে লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। দাদু ভাই, পরীক্ষার খাতায় নিজের খাতায় নিজে যেমন লেখা লাগে, ঠিক তদ্রূপ যদিও নকল করা যায়, যদিও খাতা অনেক সময় আর একজনদের লেখানো যায়। এখন কে অনেকে, আপনাদের দেশেও দেখলাম এবছরে ইন্টারের এক ক্লাসে কয়শো ছাত্রের জন্য জীবন নষ্ট করছে প্রিন্সিপাল সাহেব। 500 ছাত্র যে পাশ করাই দিব, আসলে পরে দেখা গেছে রোল রং সব বদলে গেছে, সব ফেল করছে। এইরকম কিয়ামতের ময়দানে সলসতারি করে লাভ হবে না। এই দুনিয়াতে সলসতারি করবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, জেনা ব্যভিচার অন্যায় করবেন, কিন্তু কবরে শোয়া পর আপনার আমল নামে লেখা লাগবে। 2টা ফেরেশতা আসবে, একটা ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা, আর একটা ফেরেশতা আসবে মুনকার নেকির। মুনকার নেকির আসার আগে যে ফেরেশতা আসবে তার নাম হলো নুমান ফেরেশতা। উনি আসা আপনাকে উঠাবে, জাগাবে, জাগানোর পরে 2টা কাগজ দিবে। এই কাগজ একটা হলো বদির কাগজ, একটা হলো নেকির কাগজ। এগুলো বান্দা নেকির কাগজটা দিবে, লেখা লাগবে 80 বছর 50 বছরের জিন্দেগি মিনিটের ভিতর লেখা হয়ে যাবে। আর যেটা খারাপ কাগজ অন্যায় করবেন সেইটা উনি লিখতে যাবে। আর কাফনের কাপড় হবে আপনার কাগজ, কি হবে? কাফনের কাপড়। আর ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম, মুখে থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না।
অনেক বিস্তারিত আলোচনা। এটাকে নিয়ে বিশ্লেষণ করে আলোচনা করলে আমার আরো 1-1.5 ঘন্টা সময় যাবে, আপনাদের কষ্ট হবে। আমার দাদু ভাইয়েরা, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত তাকে আঘাতের পর আঘাত মাস শুরু হবে, এমন পিটানো শুরু হবে, ডান দিক থেকে ধাক্কা মারবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, উপর থেকে চাপ দেওয়া হবে, নিচের দিকে চাপ দেওয়া হবে, মন মাটি নিচে চলে যাবে, কয়েকশো গোজ মাটির নিচে আবার টান দিয়ে বাইর করা হবে, তাকে আঘাতের পর আঘাত দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত লেখা হবে না তখন সারা হবে না। যখন তার আমল নামাটা নিজ হাতে লেখা হয়ে যাবে তখন বান্দা গলার মধ্যে এইভাবে লটকায় থুয়ে আফসোস করে নোমান ফেরেশতা বলবে, আহে আফসোস, আহা, তুমি দুনিয়ার 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি তুমি অবহেলায় পাঠাইছো, তোমার জন্য অপেক্ষা করতেছো ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করতে 7টা জাহান্নাম। তুমি জাহান্নামের অধিবাসী, জাহান্নাম তোমার ঠিকানা। আফসোস করতে করতে চলে যাবে, বান্দা তুমি ভুল করেছো। আর যারা জান্নাতি তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিবে, জান্নাতি উপরে আমল নামাটা থাকবে ভালো। বল বান্দা, ও ইদ্দাতুল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা জান্নাত? 8টা জান্নাত। আফসোস করে বলবে বান্দা, শীতের দিনে ওযু করে নামাজ পড়ছস, গোসল করছস, পবিত্রতা থাকছস, এই দুনিয়ার মধ্যে বন্দেগি করছিস, আল্লাহর জিকির করছিস, দুনিয়ার মধ্যে হারাম খাইস নাই, হালাল খাইছিস, বান্দা তুই আজকে ভাগ্যবান। 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, 8টা জান্নাতের নিয়ামত ওই কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জান্নাত থেকে ঘ্রাণ আসবে, জান্নাত থেকে খাবার আসবে, জান্নাত থেকে হুরগেলেমান আসবে, জান্নাত থেকে সুগন্ধি আসবে, জান্নাত থেকে নিয়ামতগুলো আল্লাহ পাঠিয়ে দিবে, ফেরেশতারা নিয়ে আসবে। আর জাহান্নামের ফেরেশতারা ওই অগ্নিকাণ্ড থেকে ভয়ঙ্কর আযাব যেগুলো, সেগুলো আপনার কবর পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাইয়েরা, এটা হবে কবরের জগৎ। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এই জিন্দেগির মধ্যে সৎ পথে থাকেন যদি বাঁচতে চান, কারণ আমার আপনার জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওরে জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনারা দো, নিশিতর যায় ফাঁকি দিয়া। বলেন জিন্দেগি তোর যায় ফুরা ইয়া রে সোনারা দো, নিশিত যায় ফাঁকি। ও আদম রে, রং তামাশাই কাটাইলি, খুদার বিধান মানিলি, কবরেতে কি হবে উপায়? ও আদম রে, রং তামাশায় কাটাইলি, খোদার বিধান না মানিলি, কবরেতে কি হবে উপায়? থাকতে সময় চিনলি না, সময় গেলে আর পাবি না। থাকতে সময় চিনলি না, সময় গেলে আর পাবি না। একদিন যাবি কবর মাঝারে সোনার আদম, জিন্দেগি তোর যায় পোড়াইয়া। বলেন জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি